الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأزواجك وأبيك وأمك وأهل بيتك وأصحابك أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما أسألكم عليه أجرا إلا المودة في القربى. সূরা শুরা কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা শুরা। শুরা, এই শুরা শব্দের অর্থ হলো পরামর্শ। এই সূরা শুরার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 23 নম্বর আয়াতে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের রব যিনি, তিনি তার হাবিবকে বললেন, হাবিব, পৃথিবীর বাসীর কাছে আপনি একটা কিছু চান। হাবিব, আপনি পৃথিবীবাসীর কাছে, আপনার উম্মতের কাছে, যাদের কাছে আমি আপনাকে পাঠিয়েছি, তাদের কাছে আপনি একটা কিছু চান। আল্লাহ, আমি চাইব উম্মতের কাছে, নবী উম্মতের কাছে চাই। আল্লাহ, আমি তো আপনার হাবিব, যে হাবিবকে তিনি ডেকে নিয়ে, দাওয়াত দিয়ে, ভালোবেসে, পালকি পাঠিয়ে, বরের মতো করে সাজিয়ে মারহাবা মারহাবা রব তুলে আকাশ বাতাস জমিন সব কিছু সুসজ্জিত করে জিব্রাইল পাঠিয়ে, মিকাইল পাঠিয়ে, যে হাবিবকে দোলার মতো সাজিয়ে আমার আল্লাহর কাছে দাওয়াত দিয়ে নিয়ে যায়। হাসরের ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি, ঈসা বলবে ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি, ইসমাইল বলবে ইয়া নফসি, ইউসুফ বলবে ইয়া নফসি, ইয়াকুব বলবে ইয়া নফসি। এইভাবে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা যারা নফসি নফসি বলে থাকবে, সেদিন কেউ কারো হবে না, না বাবা মায়ের হবে, না মা বাবার হবে, সন্তান বাবার হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, সন্তান মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, প্রতিবেশী কারো জন্যই হবে না। সেদিন একজন হবে সবার জন্য, একজন হবে সবার জন্য। মাকামে মাহমুদ যাকে আমার আল্লাহ দিয়েছেন, কাউসারের মালিক যাকে বানিয়ে দিয়েছেন, শাফাআতে কুবরার মালিক যিনি যাকে বানিয়ে দিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চাইবেন উম্মতের কাছে, আল্লাহ আমি চাইব, হ্যাঁ হাবিব আপনি চান। তো উনি কি চাইলেন?
আল্লাহ তাকে কি শিক্ষা দিলেন, কি চাইতে বললেন, এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবাই মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফাবাসীরা, আমাকে মুসাফির মনে করিও না, আমাকে মনে করিও না যে আমি সফর করতে আসছি, বরং চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, শত শত চিঠি পাঠিয়ে আমি হুসাইনকে তোমরা দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে এসেছো। মে রোয়া নহি হো রুলায়া গয়া হো। আমি তো কাঁদিনি, আমি কাঁদিনি, আমাকে তোমরা জোর করে কাঁদতে বাধ্য করেছ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদি নাই, আমাকে তোমরা কাঁদিয়েছ। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে লানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মারহাবা আওয়াল আখির হে আল্লাহ, ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज़ो नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল এই মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল এই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ কর্তৃক আয়োজিত এই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে সম্মানিত মধ্যমণি, মদিনার জামাত বাংলাদেশের সম্মানিত আমির, কামাল্লা দরবার শরীফের সম্মানিত আলা হজরত, মুর্শিদে মোকাম্মেল, মুর্শিদে বরহক, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, মুর্শিদে মোকাম্মেল, গোটা বাংলাদেশের সমস্ত আউলিয়া কেরামদের মধ্যমণি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহান ওলি আমার দাদা হুজুর কেবলা, যুবক আমার ভাইয়েরা, বুড়া বুড়া বাবারা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে আমার মা, আমার বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, ফকি, মুফতি, মুফাসসির, তারপরে বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন প্রফেসর, অধ্যাপক বৃন্দ, শিক্ষক বৃন্দ, উলামায়ে কেরাম, খতিব সাহেবগণ, খলিফা বৃন্দ সহ যারা আজকে আর মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, ভাইরা, অনেক উলামায়ে কেরাম, লম্বা আলোচনার সুযোগ নেই। আর আপনারা খুব ভালো করে জানেন আলোচনার জায়গা ভিন্ন, আলোচনার স্টেজ ভিন্ন। এই স্টেজ আলোচনার জন্য না, এই খানকা আলোচনার জন্য না, এই খানকা হচ্ছে কলবে আল্লাহর নূর বসানোর জন্য। এই স্টেজে এমন উলামায়ে কেরামরা বসে যাদের তাওয়াজ্জুতে গুনাহগার বান্দা সমস্ত গুনাহ মাফ হয়ে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। যেই কলবে কান্না আসে না, যেই কলবওয়ালা মানুষের চোখে পানি আসে না, ওই কলবওয়ালা কঠিন হৃদয় এই মাহফিলে এসে মন গলে গাল বেয়ে বেয়ে কান্না করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই কলব নিয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে না, যেই কলবে গুনার মরিচিকা পড়ে গেছে, এটা এমন এক খানকা শরীফ, এটা এমন এক স্টেজ, এটা এমন এক মাহফিল, এমন এক জায়গা যেখানে এসে ওই ময়লাযুক্ত মরিচিকা পরিপূর্ণ ওই গুনার কলবওয়ালা ব্যক্তি এখানে এসে তার কলবে আল্লাহ 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 বলিয়া ডাক মারে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে পীর আছে অনেক, অনেক দেখেছি বাবা কম বয়সেই, কিন্তু মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীরের মতো আমি আর পীর খুঁজে পাই নাই। পীর আবার মুরিদকে খাওয়ায় নাকি?
বাটি নিয়ে এসে চ্যালেঞ্জ করলাম, বড় বড় দরবার বাংলাদেশে যেগুলো আছে একটা দরবারের নজির আমাকে দেখান। হাজারো লাখো মুরিদ যেই সমস্ত দরবারে পীর এসে স্বয়ং খাবারের ডাইনিংয়ে গিয়ে খোঁজ খবর নিচ্ছে আমার মুরিদেরা খাচ্ছে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। নেই, কে নেই? মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা। আমি যখন এখানে শুরু করি, এই মাউথপিস মুখে শুরু যখন করি, আপনারা তো আমার দিকে তাকানো স্টেজে, কিন্তু আমি কিন্তু দেখেছি হুজুর কেবলা ওখান থেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে গেছে খোঁজ খবর নিয়ে। রাত বাজে কয়টা? 1টা। হুজুর অসুস্থ, ডাক্তার বলেছে 40 দিন 30 দিন রেস্ট নিতে। এই অবস্থায় ওই ডাইনিংয়ে গিয়ে খোঁজ করে হেঁটে হেঁটে আবার রাত বাজে 1টা উনি যায়, 2-4-5 ঘন্টা এখানে বসে থাকে। বহু দেখেছি বাংলার পীরদেরকে আমরা। বাবা, আমাদের সৌভাগ্য আমরা মদিনার জামাতের গোলাম। আমাদের সৌভাগ্য মদিনার জামাতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে কে? আর আরেকটা বিষয় হচ্ছে, সবখানে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মুসাফা করারও সুযোগ পাওয়া যায় না। দূর থেকে দেখে দেখে সালাম দিয়ে যাও, এই সিস্টেম সব জায়গায়। কিন্তু মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ এই সিস্টেমে বিশ্বাসী না। বসো, চোখ বন্ধ করো, কলবের দিকে তাকাও, দেখো আল্লাহর জিকিরে তোমার কলবে তুফান উঠে গেছে। এগুলো তো আমার মুখের কথা না বাবা, এগুলো তো প্র্যাকটিক্যাল ব্যাপার। প্র্যাকটিক্যাল ব্যাপারের শক্তি বেশি, পাওয়ার বেশি, কথার জোর বেশি। যেখানে বাস্তবতা আছে, সেই বাস্তবতা যাদের সাথে আছে তাদের চ্যালেঞ্জ করারও ক্ষমতা আছে। তাদের চ্যালেঞ্জ করারও ক্ষমতা আছে। সুতরাং আমি একটি কথা প্রায়ই বলি বাবা, এটি আমার অভিজ্ঞতা থেকে বলি, যে আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশে একটা পরিচিতি সম্পর্ক সব জায়গায় সব ক্ষেত্রে বড় বড় থেকে বড় পীর আলেম বলেন, বুদ্ধিজীবী বলেন, হয়েছে আপনাদের দোয়ায়, দাদা হুজুরের দোয়ায়। তা আমার মনে হয় আমি যদি এমন একটা কিছু করতে পারতাম যে যেখানে সাধারণ মানুষ থাকবে না, শুধু পীররা থাকবে, শুধু পীররা থাকবে, সাধারণ মানুষ পরে। আরে পীরের কলব তো মুর্দা হয়ে আছে এখনো, পীরের কলবকে আগে জিন্দা করা লাগবে। আর ওই জিন্দা করতে পারবে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের আলা হযরত। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা, ভাইয়েরা, এই কথাগুলো আমি আবেগ থেকে বলছি না, আবেগ থেকে না বাবা, আবেগ থেকে আমরা বলছি না, আমরা বলছি বাস্তবতা থেকে, প্র্যাকটিক্যাল থেকে। মদিনার জামাত কাজ করে প্র্যাকটিক্যালি, মদিনার জামাত কাজ করে বান্দাকে আল্লাহর সাথে কানেক্টেড করার জন্য, সম্পর্ক করে দেওয়ার জন্য। কোন সেই সম্পর্ক? যেই সম্পর্ক আলমে আরোহায় ছিল, যেই সম্পর্ক আবার আলমে বরজখে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন হবে। দুই পারেই ছিল, মাঝখানে আলাদা হয়ে গেছি আমরা আল্লাহর কাছ থেকে, মাঝখানে আলাদা হয়ে গেছি আমরা আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ বারবার বলে
তুবু ইলাল্লাহি, তুবু ইলাল্লাহি। বান্দা, যখন আলমে আরোহায় তুমি আমার কাছে ছিলা, তখন আমার সাথেই তো সম্পর্ক ছিল। আবার আমি যখন তোমাকে ডাক দেব, আবার আমার কাছে তুমি ফিরে আসবা। মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমাকে একটু সময় দিয়েছিলাম, একটু সুযোগ দিয়েছিলাম। তোমাকে ভাই দিয়েছি, তোমাকে বোন দিয়েছি, বাবা দিয়েছি, সন্তান দিয়েছি, মা দিয়েছি, স্ত্রী দিয়েছি, স্বামী দিয়েছি, প্রতিবেশী দিয়েছি, বন্ধু দিয়েছি। ভাইয়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এইরকম বিভিন্ন ভালোবাসা আমি দিয়ে দেখেছি। বান্দা, আমি আল্লাহর সাথে যে ভালোবাসা করে আলমে আরোহা থেকে এসেছো, আলমে বরজখে যখন আবার আমার কাছে ফিরে আসবা, বান্দা আমি দেখেছি ভাইয়ের ভালোবাসার চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসো কিনা। ওই সময়টাই, ওই দুনিয়ার সময়টাই মায়ের ভালোবাসা থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসো কিনা, বাবার ভালোবাসা থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসো কিনা, সন্তানের ভালোবাসা থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসো কিনা, স্ত্রীর ভালোবাসার চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, স্বামীর ভালোবাসার চাইতে আমি আল্লাহকে, ওই মাঝখানের সময়টা, দুনিয়ার সময়টা, সেই সময়টা আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার সিদ্ধান্তে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ওই সময়টাই আমি আল্লাহকে ভালোবাসো কিনা বান্দা, এই জন্য আমি তোমাকে পরীক্ষা করছি। আর এই ভালোবাসার সম্পর্কটাই বারবার আমাদেরকে মনে করিয়ে দিই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার ভালোবাসার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সম্পর্কের জায়গায় আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কথা বলার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার তাকানোর আর কেউ নাই। আমি আমার আল্লাহকেই দেখতে চাই, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। আমার সিনার ভিতরে তোমাদের ভালোবাসা আমি রাখতে রাজি না। আমার সিনার ভর্তি থাকবে শুধু আমার মাবুদের ভালোবাসা, আমার সিনা ভর্তি থাকবে আমার রসুলের ভালোবাসা, আমার সিনা ভর্তি থাকবে ইমাম হুসাইনের ভালোবাসা, আমার সিনার মধ্যে শুধু থাকবে আল্লাহ 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 নামে পড়িয়ে, আমি আমার কল্পে পড়িয়ে আমি আমার আল্লাহর সাথে মিলে যাব, ফানাই ফিল্লাহ বাকাই বিল্লাহ হয়ে যাব। আর সেই শিক্ষাই দেয় মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো লক্ষ্য নাই। আমরা অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে, অন্য কোনো প্রয়োজনে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে আসি না। আমরা আসি আল্লাহর মহান ওলি। এটা একটা কারেন্টার হাউস থেকে আমাদের মরিচিকায় পরিপূর্ণ অন্তরকে পরিশুদ্ধ করে ওই কারেন্ট থেকে কিছু কারেন্ট আমাদের নিজেদের মধ্যে নিয়ে এসে ওই কলব নিয়ে যেন, কারেন্টওয়ালা কলব নিয়ে যেন কবরে যেতে পারি। কথা বলেন ঠিক না? এটাই কেন? কারণ বাবা, এই যে বডিটা দেখেছেন পা থেকে মাথা পর্যন্ত, এটা আসলে তো আমি না, এটা আমি না, এটা আমার বক্স, এটা আমার কাভারিং, এটা আমার কাভারিং। দুনিয়াতে আমি যতদিন থাকবো দুনিয়ার উপযোগী করে আমার আল্লাহ আমাকে একটা কাভার দিয়েছেন, আমাকে একটা বক্স দিয়েছেন। আপনি কখনই বলেন না, সবসময় বলেন আমার হাত, আমার চোখ, আমার মাথা, আমার বুক, আমার পেট, আমার পা। বাবা সবসময় বলছেন আমার। আমি যদি বলি আমার ঘড়ি, আমার মোবাইল, এইরকমভাবে আমার শরীর, আমার পা, তো আমি আপনাকে জিজ্ঞেস করব সব কিছুই আপনার, আপনিটা কোথায়? আপনি কোথায়? সবকিছুই তো আমার, আমি কোথায়? আমি কোথায়? আমার নবী বলে কলির রূহ মিন আমরি রাব্বি। হাবিব আপনি বলে দেন এই আমিটা হচ্ছে আল্লাহর আদেশ, এই আমি হচ্ছে আল্লাহর আদেশ। এটা সম্পর্ক রূহের সাথে, রূহে আলমে আমরের সাথে। কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর আদেশ। রূহের সম্পর্কে আলমে আমর। আলমে আমর কোনটা? আলমে আমর হচ্ছে যেখান থেকে আমার আল্লাহর আমর আসে, আদেশ আসে আমার আল্লাহর সাথে। বলুন সুবহান। তো আপনি সহজ কোনো বিষয় না, সহজ কোনো জিনিস না, আপনি সহজ কোনো বস্তু না। এই সব কিছু আপনার। আপনি আসছিলেন আলমে আরোহা থেকে, আপনি আসছেন, আসার সাথে সাথে দুনিয়াতে থাকার জন্য একটা বক্স আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এই বক্স
আস্তে আস্তে দুনিয়াতে যতদিন থাকবেন আস্তে আস্তে এটা বড় হবে, দুনিয়ার মতো করে হবে। দুনিয়া থেকে যখন আপনি আবার বিদায় হবেন, এই বাক্স জায়গায় থেকে যাবে, আপনি আমার আল্লাহর কাছে চলে যাবেন। বান্দা, এই আপনার সাথে আপনার পরিচয় করিয়ে দেয় মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। আমির সাথে আমার পরিচয়, আমিকে পরিশুদ্ধ করা, আমার বাড়ি কোথায়, যাব কোথায়, কে আমার আসল আপন, সে আসল আপনের খোঁজ পাইয়ে দেই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। কথা বলেন ঠিক না? বাবারা, ভাইরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা শুরার 23 নম্বর আয়াত। মনে আছে আপনাদের? বাবা, এটা যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, সেই জন্য আমি শুহাদায়ে কারবালা থেকে কিছু কথা বলবো। তরিকতের যে বিষয়গুলি, নফসের উন্নতির, নফসে মুতমাইন্নার যে ব্যাপারগুলি, এটি আজকে এদিকে না যাই, চলুন শুহাদায়ে কারবালার দিকে যাই। আমার আল্লাহ তার হাবিবকে বললেন, হাবিব একটি নৌকা বানান, একটা নৌকা বানান। কিসের নৌকা আল্লাহ? একটি নৌকা বানান, কারণ আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার। আমার কোনো বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহ তো খুশি হই না। আমার কোনো বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহ সেটা পছন্দ করি না, আমার কাছে এটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় একটা ওসিলা খুঁজি, একটা মাধ্যম খুঁজি, ছোটো কোনো অজুহাত খুঁজি, কোনো ছোতা খুঁজি, যে ওসিলার মাধ্যমে, যে সাধারণ কারণ দিয়ে আমি আমার বান্দাকে পার করিয়ে জান্নাতে দিতে পারবো। বলুন সুবহান। হাবিব, আপনি একটি জাহাজ বানান। কেন আল্লাহ? কারণ ওই জাহাজটা কাজে লাগবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে জাহাজ কাজে লাগবে। কেন কাজে লাগবে? যখন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা নাজাতের অপেক্ষায় থাকবে, জাহান্নামী হয়ে যাবে, ওই সমস্ত কোটি কোটি উম্মতদেরকে পার করানোর জন্য একটা জাহাজ লাগবে। হাবিব, বাবারা, ভাইরা, আপনারা জানেন নূহ নবীর সময় একটা জাহাজ ছিল, কাঠের জাহাজ। নূহ নবীর ওই জাহাজের মধ্যে আমার আল্লাহর আদেশে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল থেকে, সৃষ্টিকুল থেকে এক জোড়া করে সব সৃষ্টিকে নূহ আলাইহিস সালাম তার ওই নৌকার মধ্যে, ওই কাঠের নৌকার মধ্যে তুললেন। তোলার পরে গোটা পৃথিবী আমার আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, ওই নূহ আলাইহিস সালামের সময় একটা নৌকা ছিল, যেই নৌকার কাজ ছিল মহাপ্লাবন থেকে মানুষদেরকে, সৃষ্টি জীবকে রক্ষা করার জন্য একটা নৌকা ছিল। শোনো আমার উম্মতেরা, আমি হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা নৌকা আছে। এই নৌকার নাম কি জানো? নৌকার নাম হচ্ছে আমার আহলে বাইত। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলু বাইতি কা মিসলি সাফিনাতিন নূহ। বলুন না সুবহান। শোনো, আমার আহলে বাইত হচ্ছে ওই নূহ নবীর সফিনার মতো। বলুন না সুবহান। নূহ নবীর সফিনার মতো আমার আহলে বাইত একটা নৌকা। যারা এই নৌকায় উঠবে তারা নাজাত, যারা এই নৌকায় উঠবে না তারা নাজাত পাবে না। বলুন নাউযুবিল্লাহ। বাবারা, ভাইরা, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুশকিল কোষা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছেন নবীজির আহলে বাইত। আর এটি হচ্ছে একটা সফিনা, একটি নৌকা, যেই নৌকা নূহ নবীর নৌকা দুনিয়ার মানুষকে বানানোর জন্য তৈরি করা হয়েছিল। আর আমার নবী বলেন, এটা এমন নৌকা, যেই নৌকা হাসরের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই নৌকার ব্যবস্থা করেছে। বলুন সুবহান। বাবারা, ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই নূহ নবীর
নৌকার সাথে নবীজি যে নৌকার তুলনা করেছেন আহলে বাইতের, এই আহলে বাইতের নৌকায় আমাদেরকে ওঠার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বাবারা? তো সূরা শূরার 23 নম্বর যে আয়াত, এই আয়াতে আমার আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতের কাছে একটা কিছু চান। আল্লাহ কিসের জন্য চাই?